গ্রামের প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সকাল সকালই সূর্যের আলো ঢুকছে ঘরে, কিন্তু ঘর ফাঁকা ও নীরব। আমি চাই আমার মেয়েরা মানুষ হবে, যত কষ্টই হোক। ঘরের ভেতরে ফাঁকা টেবিল, ভাত আর ডালের ছোট্ট থালা। তবু রোশনি কখনো হাল ছাড়ে না। পরিশ্রম ছাড়া কিছু আসে না। মেয়েরা শিক্ষা নেবে, আমি নিশ্চিত। রোশনি সকালে উঠেই ধান খেতে যায়। মেয়েরা স্কুলে যায়। রোশনি পরে বাজারে কাজ করে। তার হাতে ফাটল, পায়ে ক্ষত, মুখে হাসি। সিমি ক্লাসে প্রথম। শিক্ষক বলেন, এই মেয়ে একদিন বড় কিছু করবে। আমার মেয়েরা যেন মানুষ হয়, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। দুপুরে বাজার থেকে কিছু বিক্রি করে বাড়ি ফেরে। হাটে মানুষ তাকে অবহেলা করে, তবুও সে মাথা উঁচু রাখে। রাত্রে মেয়েদের পড়াশোনা শেখায়। লাবণ্য কবিতা পড়ে, রিয়া গাণিতিক সমস্যা সমাধান করে। একদিন হঠাৎ রোশনি জানতে পারে বাড়িতে টাকা চুরি হয়েছে। মেয়েরা ভয় পেয়ে কেঁদে ওঠে। রোশনি নিজের চোখে পানি আটকে বলে, চিন্তা করো না, আমরা হারব না। আমাদের পরিশ্রমই আমাদের সুরক্ষা। রাত্রি জেগে মেয়েদের পড়াশোনা চালিয়ে যায়। মাসখানিক পরে সিমি স্কুলে প্রথম স্থান পায়। রোশনি মেয়েকে আলিঙ্গন করে। দেখেছিস, কষ্টের পরও জয় আসে। লাবণ্য গ্রাম্য শিল্প প্রদর্শনীতে পুরস্কার জেতে। রিয়া ছোট হলেও গণিত প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করে। তোমরা আমার আশা পূরণ করছো, এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিন গ্রামের নতুন স্কুলের প্রধান শিক্ষক আসে। ম্যাডাম, আপনার মেয়েদের সম্ভাবনা অসাধারণ। আমরা শহরের একটি বৃত্তি দিতে চাই। আমার মেয়েরা যেন শিক্ষার আলো পায়, এটাই আমার স্বপ্ন। শহরে ভর্তি হয় মেয়েরা। প্রথম দিন স্কুলে পৌঁছায়। রোশনি তাদের হাতে ধরে দাঁড়িয়ে থাকে। বছরখানেক পর সিমি স্কুলে টপ করে। লাবণ্য শিল্পী হিসেবে পরিচিতি পায়। রিয়া গণিত প্রতিযোগিতায় পুরস্কার জেতে। রোশনীকে গ্রামের সবাই সম্মান করে। শিশুদের জন্য শিক্ষার গুরুত্ব বোঝাতে তাকে আমন্ত্রণ জানানো হয়। যে কষ্টের পরও মেয়েরা হাসে, সেটাই সবচেয়ে বড় সাফল্য। গ্রামে একটি বড় উৎসবের আয়োজন। রোশনি ও মেয়েরা সম্মানিত। সবাই মায়ের ধৈর্য ও মেয়েদের সাফল্য দেখে অভিভূত। সফলতা কষ্টের সঙ্গে আসে, কিন্তু হাসি সবচেয়ে বড় পুরস্কার। গ্রামের ছোট কুঁড়ে ঘরে আলো ও ভালোবাসা ফিরে আসে। রোশনি বুঝতে পারে মেয়েদের শিক্ষা ও পরিশ্রমই জীবনের সবচেয়ে বড় শক্তি।
যে কষ্ট করেছি তা অর্থহীন নয়, তোমাদের হাসি সেই পুরস্কার। মেয়েরা এখন নিজের জীবনে এগিয়ে যায়। সিমি ডাক্তার, লাবণ্য শিল্পী, রিয়া শিক্ষক। মা কেবল তাদের পাশে দাঁড়িয়ে দেখেন। রাত্রে রোশনি মেয়েদের গল্প শোনাচ্ছেন। হাসি, আনন্দ, কষ্ট, পরিশ্রম সব একসাথে। মেয়েরা, মনে রাখো, কেউ যদি তোমাদের কষ্ট দেয়, মাথা উঁচু রাখো। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। গ্রামের মানুষও রোশনিকে সম্মান করে। মেয়েদের সাফল্য ও মায়ের সংগ্রাম দেখে সবাই শিক্ষিত হয়। কষ্ট শেষ হলে হাসি আসে, আর মেয়েদের সাফল্য হলো আমার সবচেয়ে বড় আনন্দ।